আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে হচ্ছে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা কিন্তু ইয়াম্মি একটা রেসিপি। তো আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের ইয়াম্মি রেসিপিগুলো খেয়ে থাকি। আজকে হচ্ছে চিকেন ভেজিটেবল সালাদ তৈরি করব, আর এই সালাদটা কিন্তু আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো মেয়োনিজ দিয়ে আজকে তৈরি করব এই সালাদটা। তো এই সালাদ তৈরি করতে আমার লাগবে চিকেন, আর আমি কিন্তু ব্রয়লার চিকেনের বুকের মাংসটা নিয়েছি এখানে। আর এখন দিয়ে দিব আদা পেস্ট 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব পানি চিকেনটাকে বয়েল করার জন্য, আর পানিটা আমি একটু বাড়িয়ে দিব। চিকেনটা বয়েল করার পর অবশিষ্ট যে পানিটা থাকবে ওই পানিটা দিয়ে আমি চিকেন স্যুপ তৈরি করতে পারবো। তো আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো চিকেনটা বয়েল হতে হতে আমি এদিক দিয়ে একটু মেয়োনিজ তৈরি করে নিই। আর মেয়োনিজ তৈরি করার জন্য এখানে আমি 3টা সেদ্ধ ডিম নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। 1/3 কাপ দিয়ে দিব সয়াবিন তেল। 1 টেবিল চামচের চেয়েও সামান্য একটু বেশি দিব ভিনেগার। তো আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। লেবুর রস দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আর আমি যতটুকু চিনি দিয়েছি এটা কিন্তু পারফেক্ট হবে একদম মিষ্টিটা। তো আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এখন দিব 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু মেয়োনিজটা খুবই টেস্টি হবে। তো বাসায় বানানো মেয়োনিজ যে এত টেস্টি হয়, যখন বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো এই তো এখন দিয়ে দিব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি সাদা কালো 2 রকমের গোলমরিচ নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটোর সস, আর এই টমেটোর সসটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে মেয়োনিজটা খেতে। তো আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। সসটা দিয়ে 2-3 মিনিট সময় ধরে ব্লেন্ড করে নিব। তো এই তো 2-3 মিনিট সময় ধরে আমি ব্লেন্ড করে নিয়েছি। সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এখন কিন্তু আমার মেয়োনিজটা একদম পারফেক্ট। আর এটা কিন্তু দোকানের কেনা মেয়োনিজ থেকে বহু গুণে ভালো হয়েছে। তো এক সাইডে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে চিকেনটা উঠিয়ে নিব। আর পানিটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে স্যুপ তৈরি করা যাবে। আর এখানে হচ্ছে আমি কিছু সালাদ কেটে নিয়েছি। এখানে গাজর আর শসা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখন চিকেন থেকে আমি মাংসগুলো আলাদা করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। তো এইভাবে করে ঝুরি করে নিতে হবে। আর এই চিকেন আর মেয়োনিজের তৈরি সালাদটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এই একটা সালাদ তৈরি করে কিন্তু আপনারা চাইলে পোলাওর সাথে খেতে পারেন, চিকেন স্যান্ডউইচ বানাতে পারেন, আবার চাইলে চিকেন শর্মাও বানাতে পারেন। তো এমনিতে শুধু মেয়োনিজটা তৈরি করে চিকেন ফ্রাই দিয়েও খাওয়া যাবে। তো এইভাবে করে আমি যদি মেয়োনিজ বানিয়ে 2-3 দিনের জন্য ফ্রিজে রেখে দিই, আমি কিন্তু চাইলে অনেকগুলো আইটেম তৈরি করতে পারবো খুবই সহজভাবে। আর আমি হচ্ছে এখন একটা সালাদ তৈরি করব। এটা হচ্ছে চিকেন ভেজিটেবল সালাদ। খুবই মজা হয় খেতে, পোলাওর সাথে আজকে আমি এটা সার্ভ করব, সেই জন্য তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিব সেই গ্রেট করে রাখা গাজরগুলো। তো যতটা সম্ভব চিপে পানিগুলো ফেলে দিতে হবে। আর শসাতে কিন্তু অনেক পানি থাকে, তো হাতের সাহায্যে চাপ দিয়ে যে এই পানিটা থাকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু পানসে হয়ে যাবে সালাডটা। তো আমি কিন্তু সবসময় ঘরোয়া আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।
আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আপনার প্রিয় চ্যানেলের ভিডিও দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে সবগুলো চিকেন আমি একসাথে দিয়ে এখন মিক্সড করে নিব। আর এখন পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর এই কাজটা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন কিন্তু চাইলে আপনারা পোলাওর সাথে সার্ভ করতে পারেন, আর চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিন বক্সে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। এই একটা মেয়োনিজ দিয়ে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে খেতে পারেন। তো আজকে আমি এই সালাডটা তৈরি করেছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো এই তো আমার সবগুলো সালাদ কিন্তু মিক্সড করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে করে সারা দিনও ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, পানি ছেড়ে দিবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।